বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে, অর্থাৎ সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্লে করার কারণে গ্রেপ্তার করা হয়েছে একটা যুবককে, সাউন্ড বক্স সহ যে এই যে গ্রেপ্তার করা হলো যুবকটাকে, আমি তো এই যুবকটার কোনো দোষ দেখতেছি না। সাধারণ মানুষ কি কোনো দোষ দেখছে না। যে ভাষণের বিনিময়ে স্বাধীন হলো বাংলাদেশ, যেই ভাষণের বিনিময়ে স্বাধীনতার বীজ বপন হলো বাংলাদেশের মানুষের মনে, সেই জায়গায় আজকে সেই স্বাধীন বাংলাদেশে সেই ভাষণ নিষিদ্ধ। আমি শাহবাগ থানার ওসিকে বলতে চাই, ভাই তুমি কি নকল করে পাস করছো নাকি ইতিহাস পড়ো নাই? কোনটা? নকল করে পাস করে থাকলে কিংবা ইতিহাস না পড়লে ওই সমস্ত অফিসাররাই একমাত্র পারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করার কারণে সাধারণ একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে। এদেশে সন্ত্রাসবাদী কোনো অপরাধ নয়, এদেশে গ্রেনেড হামলা কোনো অপরাধ নয়, এদেশে তেল চুরি করা কিংবা দুর্নীতি করা, কৃত্রিম সংকট করে মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা কামাই করা মানে এটা কোনো অপরাধই না। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাকে প্লে করা অপরাধ। ভাবা যায়? এদেশে চুরি, সুসামি, বদমাইশি এগুলো কোনো অপরাধ না, অপরাধ আদর্শ চর্চা করা। শাহবাগ থানার ওই ওসির নাম্বারটা আমি একটু পর আমার এই ফেসবুকে দিব। সবাই একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে শালা নকল করে পাশ করছে নাকি ইতিহাস পড়ে পাশ করছে। যদি সত্যিকারের ইতিহাস পড়ে সে পাশ করে থাকে, তাহলে তো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করার জন্য কাউকে গ্রেফতার করার মতো মন মানসিকতা থাকার কথা না। কারণ বাংলাদেশের ইতিহাস তো আলাদা না, একটাই তো মুক্তিযুদ্ধ হয়েছে, 10টা তো আর হয়নি, একটাই হয়েছে। যেহেতু একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তো সেই এক মুক্তিযুদ্ধে অনেক কনফ্লিক্ট থাকতে পারে, ইতিহাসের অনেক পর্যালোচনা বিশ্লেষণ করে অনেক ভাগ বিভক্ত থাকতে পারে, কিন্তু সেইটাকে চর্চা করার কারণে মানুষকে গ্রেপ্তার করতে হবে, এটা কোন ধরনের আইনি ব্যবস্থা? ধরেন কথার কথা, যে লোকটা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানেও তো বঙ্গবন্ধুর চর্চা করবে, কিন্তু যেই মানুষটা জিয়াউর রহমানকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে ও তো জিয়াউর রহমানকে মানবে। তাই বলে কি জিয়াউর রহমানের কোনো কাজকে প্রশংসিত করার জন্য অতীতে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল? হয় নাই। কাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে? যারা বিএনপি জামাতে থেকে বাসে আগুন দিয়েছে, সন্ত্রাসীপনা করেছে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন যে লোকটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলে তাকেই অ্যারেস্ট করা হয়। শাহবাগ থানার ওসি তিনি কি পাকিস্তানের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন? তিনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন না? তার তো জানার কথা। কিংবা কলাবাগান থানায় ওই যে 4টা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, 4 বছরের শিশু সহ। ওই শিশু বাচ্চাটার কি দোষ তাকে যে অ্যারেস্ট করলো? কলাবাগান থানার ওসি কি ইতিহাস পড়ে নাই, পড়াশোনা করে নাই? পড়ছে তো। এই যে মানুষগুলোকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলো তো এক ধরনের প্রহসন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন তিনি এই ধরনের আইনি শাসন ব্যবস্থা কায়েম করবে? কিংবা বিএনপি যদি এখনো সতর্ক না হয় মুক্তিযুদ্ধের ব্যাপারে, তাহলে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের উপর টর্চার করে জামাতপন্থী অফিসাররা ফলাবে এবং সেইটার দায়ভার বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতে বিএনপির সরকার পতন করার জন্য কিন্তু জামাতই যথেষ্ট। কারণ জামাতপন্থী যেই সমস্ত অফিসাররা বিভিন্ন থানায় বসে আছে, সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে বিএনপিরই স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন। আর ধীরে 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 মুছে দেওয়া হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আইনি ব্যবস্থার মাধ্যমে। আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পুরো রাষ্ট্রীয় কাঠামোটা ঢেলে সাজানো উচিত। একজন আমলাকেও রাখা উচিত না অতীতের নেই, নতুন করে আমলা নিয়োগ দেওয়া উচিত। নতুন করে নতুন প্রজন্মের মানুষজনকে নিয়োগ দিয়ে নতুন প্রজন্মের নিয়োগ ব্যবস্থা চালু করে সেইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এইভাবে কথায় কথায় মানুষকে, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করার কারণে, এটা কোন ধরনের প্রহসন ভাই? বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ড বক্সে বাজানো হয়েছে,
এটা কি খুব মহা অন্যায় হয়ে গেছে? কিংবা ধরেন কোথাও ফুল দিতে গেছে, ফুল কি গ্রেনেড, যে তাকে অ্যারেস্ট করতে হবে? 32 নম্বরে ফুল দিতে গেছে, সেটা সেই জন্য তাকে অ্যারেস্ট করতে হবে কেন? এটা কোন ধরনের আইন? তাহলে তো ভবিষ্যতে জিয়ার মাজারে যখন ফুল দিতে যাবে প্রত্যেকে অ্যারেস্ট হবে। তাহলে তো ভবিষ্যতে খালেদা জিয়ার মিলাদ মাহফিল থেকে সবাই অ্যারেস্ট করা হবে। এই ধরনের ট্রেন্ড, এই ধরনের কালচার যদি শুরু হয়, তাহলে তো দেশ তো আর দেশ থাকবে না। আর আপনারা রাজনৈতিক পোন্দাবন্দি করবেন, সাধারণ জনগণ তারা না খেয়ে মরবে। তারা 2 টাকার জিনিস খাবে 102 টাকা দিয়ে, বাকি 100 টাকা যে এই যে রাজনৈতিক ফ্যাসাদের কারণে যে বাড়লো, শোষণের জায়গায় যে পড়লো, এর দায়ভার আপনি নেতা তো নিবেন না, এটা তো চুকাইতে হবে আমার দেশের জনগণকে। সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে। আজকে দেখেন, ইন্ডিয়ার কাছে এই 3য় বিশ্বযুদ্ধ মাথার উপর, তারপরেও ইন্ডিয়ার কাছে 3 মাসের তেলের রিজার্ভ আছে, আর আমাদের কাছে 7 দিনের তেলের রিজার্ভও নাই। তো ধরেন 7 দিন পর তেল শেষ হয়ে গেল, হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, তেল আমদানিও করতে পারবেন না, তাহলে চলবেন কিভাবে? দেশে খাদ্য সংকট দেখা দিবে, উৎপাদন সংকট দেখা দিবে, বিদ্যুৎ সংকট দেখা দিবে। এগুলো নিয়ে চর্চা করা বাদ দিয়া, এগুলো নিয়ে দেখভাল করা বাদ দিয়া, আমাদের দেশের প্রশাসন এবং সরকার আছে, কোন জায়গায় আওয়ামী লীগ আছে তাদের পাছায় আঙ্গুল দেওয়া যায় কিভাবে সেই চিন্তায়, কোন জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা হয় সেই জায়গায় পাছায় আঙ্গুল কিভাবে দেওয়া যায় এগুলো নিয়ে এই পন্দাবন্দিই করেন। জনগণ এতিমই থাকুক, জনগণরে দেখার দরকার নেই আপনাদের। এই 2 দলের ঠেলাঠেলির মাঝখানে পড়ে জনগণ কিন্তু ওই যে পাটা পুতার মাঝখানে যে মরিচ থাকে না, সেই মরিচের মতো অবস্থা, ইষ্টপিষ্ট হচ্ছে। কেন? এই জামাত বিএনপি 2 দলের এই মেটিকুলাস ডিজাইন এখন মুক্তিযুদ্ধকে নির্মূল না করে ছাড়বে না। যদি এটা হয়ে থাকে, মুক্তিযুদ্ধকে নির্মূল করাই আপনাদের আসল উদ্দেশ্য, তাহলে আমরা বলে রাখলাম, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, সেটা হচ্ছে 7 কোটি মানুষ গুনে গুনে জান দিবে, কিন্তু মুক্তিযুদ্ধকে রক্ষা করবে। আর একবার মুক্তিযুদ্ধকে রক্ষা করে পুনরায় যদি আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হয়, একটা কুকুরের ছানাকেও কিন্তু রাখা হবে না। শাহবাগ থানায় ওসিগিরি জায়গা মতো ছুটে যাবে। আমি আমার ফলোয়ার্সদেরকে বলবো, আপনারা ডিএমপির ওয়েবসাইটে যান, যে শাহবাগ থানার ওসির নাম্বার বের করেন, ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন এই ইতিহাস পড়াশোনা করে এই পুলিশের চাকরি পাইছে নাকি নকল করে ওই ছাত্র দল, যুব দলের কিংবা জামাতের কোটায় চাকরি পাইছে কোনটা। যদি ওই সত্যিকারের ইতিহাস পড়ে থাকে, তাহলে তো ওর উচিত ছিল বঙ্গবন্ধুর ভাষণটা যে প্রচার করতেছে ওই ছেলেকে সাবধান করে দেওয়া, দেখছি যে হ্যাঁ এখন এটা তুমি চালায়ও না, দেশের সরকার তোমাদের পক্ষে নাই। যদি একান্তই বলাই লাগতো উপরের চাপে, কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করে, তাকে রীতিমতো মিথ্যা মামলা দিয়ে, এবং আরও কলাবাগান থানায় 4 জন মহিলাকে, শিশু বাচ্চা সহ গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা? একে ফোন দিয়ে জবাবদিহিতার আওতায় আনা উচিত। গণতন্ত্র বলেন না আপনারা, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতা। প্রত্যেকটা অফিসারকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি বলবো না যে আওয়ামী লীগ এই জায়গায় শুধু একা রোল প্লে করবে, নো, প্রত্যেকটা মানুষের এই রোলটা প্লে করা উচিত, যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এটা নিয়ে কথা বলা কি ইতিহাস বিরোধী কিনা, অন্যায় কিনা, এই বিষয়টা প্রশ্ন করেন। আমাদের দেশের সাংবাদিকরা আছে, কন্টেন্ট ব্যবসা ভালোই করতেছেন ভাই, কোনো সমস্যা নাই, করেন, কিন্তু প্রশ্ন করতে শিখেন, না হলে এই পেশা বাদ দিয়ে আলু পটলের ব্যবসা করেন, তরকারির ব্যবসা করেন, যান। সংবাদ মাধ্যমে চাকরি করেন, অথচ প্রশ্ন করতে ভয় পান, যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বললে যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশি প্রহসন চালানো হচ্ছে, এইটার ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে বা নিচ্ছে, এই প্রশ্নটা করতে যদি আপনারা ভয় পান, তাহলে আপনাদের জার্নালিজম করার দরকার নেই। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে জামাত কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ঈদের পর সরকার পতন করে ফেলবে, তা তখন এই শিলং সালাউদ্দিনের মন্ত্রিত্বও থাকবে না। কিন্তু এই যে 7ই মার্চের ভাষণ, এটা সাউন্ড বক্সে বাজানোর কারণে এই লোকগুলোকে যে অ্যারেস্ট করা হলো, এরা কি ভবিষ্যতে পরে ছেড়ে দেবে না। তাহলে এখন ধরেন কথার কথা জামাতপন্থী অফিসারই বিএনপিকে চাপে ফেলানোর জন্য যদি এই এজেন্ডা বাস্তবায়ন করে থাকে, যে না মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করলেই ওদেরকে অ্যারেস্ট করবো, বদনাম হলে সরকারের হবে, যদি এই পলিসি জামাত খেলে থাকে এবং 2 দলের ভিতরে যদি দূরত্ব সৃষ্টি করার পায়তারা করে থাকে, তাহলে এইটার জন্যও তো বিএনপির দায়বদ্ধতা জাগে, যে স্বেচ্ছায় যায় আগে
কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে আগে ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের বিষয়টাকে বাংলাদেশে কিভাবে চর্চা করা হবে, এই বিষয়টা কিভাবে চর্চিত হবে, কিভাবে অনুষ্ঠানগুলো সম্পাদন হবে, এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট ডিক্লারেশন দেওয়া যে হ্যাঁ বাংলাদেশে মুক্তিযুদ্ধ এটার ইতিহাস থাকবে, আপনারা এইভাবে চর্চা করেন। কিন্তু সেই জায়গায় এই সরকার চুপ করে আছে। মুক্তিযুদ্ধের ব্যাপারে বিএনপি বলেন আর জামাত বলেন একই মুদ্রার এপিটোপিট, তারা কিন্তু ক্লিয়ারিফিকেশন করছে না, পরিষ্কার করছে না যে আদৌ মুক্তিযুদ্ধটাকে বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস করা হবে, মুক্তিযুদ্ধের চর্চাটাকে বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস করা হবে, কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বাংলাদেশে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিবে, এইটা কোন কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে, এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত বিএনপি সরকার দেয় নাই ক্ষমতায় আসার পর। তো আমরা কি দেখতে পাচ্ছি সমাজে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ একজন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললো তাকে অ্যারেস্ট করে, কেউ একজন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললো তাকে অ্যারেস্ট করতেছে। মৃত বঙ্গবন্ধুকে এত ভয় কিসের ভাই? আপনারা যদি তাকে দমানোর চিন্তা না করে নিজেরা ভালো কিছু করতেন, আপনাদের ভালো কাজ দেখে কিন্তু অটোমেটিক্যালি এই সাইডটা কিন্তু আড়াল হয়ে যেত। কিন্তু আপনারা কি করতেছেন, জোর করে আড়াল করতে যায় ওদেরকে আরো মার্কেটিং করাই দিচ্ছেন। এটা আপনাদের জন্য এক ধরনের হিংসা, মানে আপনি এক ধরনের হিংসাটাকে প্রয়োগ করছেন আমাদের উপর। তো বর্তমান সরকার যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের প্রতি আহ্বান থাকবে আমার, আপনারা ডিএমপি কমিশনারের কাছে যেমন প্রশ্ন করবেন, কারণ ডিএমপির ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যান, এদের ফোন নাম্বার নেন, কল দেন, কল দিয়ে জিজ্ঞাসা করেন যে এরা পড়াশোনা করে চাকরি পাইছে নাকি নকল করে চাকরি পাইছে। যদি পড়াশোনা করে চাকরি পেয়ে থাকে তাহলে তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কথা, আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তো এদেরকে গ্রেপ্তার করার কথা না। তো এই দায়িত্বটা একটু সচেতন নাগরিক মহল একটু পালন করে, কারণ দরকার আছে কিছু কিছু জিনিস জবাবদিহিতার আওতায় আনার দরকার আছে। 7ই মার্চের ভাষণে যে ধরেন সন্ধ্যার পর 7ই মার্চের প্রোগ্রাম শেষ, কাল থেকে 8 মার্চ, হয়তো অন্য অন্য কাজে সাধারণ মানুষ যে যার কর্মব্যস্ত হয়ে পড়বে। এই একটা দিনকে মানুষের এত ভয়, এই বঙ্গবন্ধুকে এত ভয়, যে বঙ্গবন্ধুর ভাষণের কারণে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, সেই বঙ্গবন্ধুর ভাষণকে এত ভয় পেলে আপনারা দেশ পরিচালনা করবেন কিভাবে? মৃত বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছেন, আর যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর কন্যা আসে আপনাদের তো ডাইপার লাগবে 2-3টা, শুধুমাত্র হিসু আটকানোর জন্য। সুতরাং আমার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একটু শাহবাগ থানার ওসিরে একটা ফোন দেন, আমিও দেব, কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে গেলেই ওদের নাম্বার পাওয়া যাবে। ফোন দিয়ে জিজ্ঞাসা করব যে তুই কি নকল করে পাশ করছিস নাকি ইতিহাস পড়ে পাশ করছিস। কারণ শাহবাগ থানার ওসি বলেন কিংবা এসপি লেভেলের যারা আছে, ডিসি এসপি, তারা তো বিসিএস দিছে। এবার বিসিএস দিতে হলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুটা হলো পড়তে হয়, তো সেখানে কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাসটা পড়াইছে। তো ওসির উপরে যে এসি আছে, এডিসি আছে, ডিসি আছে, ওরা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া পরীক্ষা দিয়ে তারপরেই পাশ করছে, এখন দায়িত্বে আছে। তাহলে কি ওরা কি বিসিএস পরীক্ষায় নকল করছিল, নাকি ওই যে আবেদ আলী চাচার থেকে প্রশ্ন কিনে নিয়ে তারপরে পরীক্ষা দিছিল, কোনটা? এটা একটু কোশ্চেন করা দরকার না? দরকার। এই জন্য আমি বলবো ডিএমপির ওয়েবসাইটে যান, একেবারে এসি ডিসি থেকে শুরু করে শাহবাগ জোনের, রমনা জোনের প্রত্যেককে ফোন করে করে জিজ্ঞাসা করেন তারা ইতিহাস পড়া পরীক্ষা দিয়ে পাশ করে এই দায়িত্বে আসছে নাকি নকল করে পাশ করছে। যদি বলে যে না ভাই নকল করে পাশ করি নাই, তাহলে সত্যি পড়াশোনা করে পাশ করে থাকলে তাহলে আজকে বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ড বক্সে প্লে করার কারণে একটা ছেলেকে গ্রেপ্তার করা হবে। শাহবাগ থানায় ছেলেটা এখন আছে কেন? ও কি খুব বেশি অন্যায় করে ফেলছে? তাহলে তো যমুনা টিভির মালিককে গ্রেপ্তার করা উচিত। যমুনা টিভির মালিক তো আজকে 7ই মার্চ নিয়ে তো নিউজও করছে, করেন, গ্রেপ্তার করেন। যত আইন শুধু গরিবের বেলায়, শিল্পপতি কর্পোরেট গোষ্ঠীর বেলায় নাই। নাটক পাইছেন? এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের প্রত্যেকের দেখা উচিত। সবাই এটার জবাবদিহিতা নেন, এই জবাবদিহিতা নেওয়ার দরকার আছে। ফোন দেন, ফোন দিয়ে জবাবদিহি চান।